आस्वादन करब भक्त भगवानेर मधुर मिलन। जे भक्तिर कथा आमरा शुनब सेई भक्त आर केउ नय, तिनि हलेन कृष्णेर प्रिय सखा प्रिय बंधु सुदामा। निताय गौर हरिबोल हरिबोल। एकजনের মধ্যে দুটো গুণ, এক বন্ধুত্ব আর এক ভক্ত। দেখুন বন্ধু আমাদেরও আছে মা, আমাদেরও বন্ধু আছে, কিন্তু বন্ধুর মতো বন্ধু কয়জনা হতে পারে? প্রকৃত বন্ধু কাকে বলে সেটা আমরা লীলা থেকে জানতে পারবো। তা চলুন আমরা সবাই মিলে দেরি না করে সেই ভক্ত ভগবানের মধুর সেই লীলা আমরা শ্রবণ করব। তার আগে চলে যাব আমরা নদিয়ার চাঁদ গৌরহরি চরণে একবার প্রণাম করব। আপনারা নদিয়াবাসী, আপনাদের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। চলুন যাই একবার আমরা ছোট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করে আসি। জয় রাধে রাধে, জয় রাধে জয় রাধে। মনিটরের সাউন্ডটা একটু বাড়বে। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। শ্রী গৌরাঙ্গের দুটি পদ দেখো যাই রে ভাবে এ হরে যাই রে ভাবে ও
মরি রে ও কিয়া মরি রে সে গৌরাঙ্গের পদ যার ধন সম্পদ সে জানে ভক্তির শোষা সে জানে ভক্তির শোষা শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তির শোষা বৈষ্ণব মহাজন বললেন যদি ভক্তি রাজ্যে প্রবেশ করতে চাও ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হলে কি হয় মা ঘুম আসে না ওই দেখুন না আমার ওই মা ঘুমাচ্ছেন শুরু হয়ে গেছে যতই অমৃত আসুক না কেন অমৃত পরিশন হোক না কেন মায়ার জীব তো একটু আরামে থাকতে ভালো লাগে একটু সুখে থাকতে ভালো লাগে ঘুমকে আমরা খুব পছন্দ করি কষ্ট করতে আমরা কেউ ভালোবাসি না কিমা ঘুম আসছে সবে তো কটা বাজে 6টা বাজে সবে সন্ধ্যা এখনো গোটা রাত পড়ে আছে এত তাড়াতাড়ি ঘুমকে আহ্বান করলে হবে না জীবনের একটা সময় আসবে না এমন করে ভগবান ঘুম পড়িয়ে দেবে মা মন চাইলেও আর আমরা চোখ খুলতে পারবো না পারবো জীবনের মতো ঘুম পড়িয়ে দেবে তুই এত ঘুমাতে ভালোবাসিস যা ঘুমা হরি বল আসছে সেদিন সবাই লাইনে আছি কোন দিন যে ঘুম পড়িয়ে দেবে আমরা নিজেরাও জানি না তাহলে একদিন তো জনমের মতো ঘুমাবো যতদিন বেঁচে আছি জেগে আছি চেতনা চৈতন্য আছে সেই কটা দিনই আমাদের জীবনের বড় পাওয়া তাই ঘুমের আশা করে লাভ নেই মাঝে মধ্যে একটু উলুধ্বনি করবেন হাত পা গুটিয়ে বসে থাকবেন না কর্ম করুন সংসারে সারাদিন যেমন কর্ম করেন এখানেও কর্ম করতে হয় এই সংসারটা এটা হলো গোবিন্দের সংসার যে গোবিন্দ পরিবারের সদস্য আমরা এখানে দেখুন আবল বৃদ্ধ বনিতা আমরা সবাই এক আছি না যে দিন গেলে 50 টাকা রোজগার করে যে মাসে দেখা যাচ্ছে রিক্সা চালিয়ে যে জীবিকা নির্বাহ হয় সেও এখানে আছে একই আসনে আর যে মাসে 1 লাখ টাকা ইনকাম করে সেও এই একই আসনে বসে আছে তাহলে ভগবানের এই আসনে ভগবানের এই পরিবারে আমরা কিন্তু সবাই সমান এখানে সবার আলাদা আলাদা কর্ম আছে ঘুমানো কাজ নয় কিছু কাজ করতে হবে উলুধ্বনি হরিধ্বনি খুব একটা কষ্টের কাজ নয় বসে থাকলে হবে না মাঝে মধ্যে জয়ধ্বনি উলুধ্বনি করতে হবে আর চিত্তকে স্থির করে লীলা কথা শ্রবণ করতে হবে জীবনের সবথেকে বড় পাওয়া আমাদের মানব জীবের মেঘাচ্ছন্ন দিন কবু নহে তো দুর্দিন হরি কথা কৃষ্ণ কথা বিহীন যেদিন সেই দিনই হলো আমাদের জীবনের দুর্দিন মানব জীবের দুর্দিন বলা যায় কৃষ্ণ নাম শ্রবণ করবার আগেই যদি চলে যায় তাই কৃষ্ণ কথা শ্রবণ করা আমাদের বড় পাওয়া পরম পাওয়া বদনে কৃষ্ণ নাম করা আমাদের সার্থকতা যদি আমরা কৃষ্ণ নাম করতে পারি কৃষ্ণ কথা বলতে পারি কারণ 84 লক্ষ জনই ভ্রমণ করে তারপরে এই মানব জন্ম শাস্ত্রে বললেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সম্পদ হরিবল হরিবল এই জগতে যা কিছু আছে সেগুলোই আমাদের সম্পদ তাই না মা সম্পদ কাকে ভাবি আমরা বাবা টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলোই আমার সম্পদ আমরা কিন্তু ইহ জগতের টাকা পয়সার পিছনে ছুটে বেড়াই তো
যদি কিছু অর্থ আমরা উপার্জন করতে পারি, একটু ব্যাংক ব্যালেন্স করতে পারি, একটু বিষয় সম্পদ বাড়াতে পারি, তখন যেন মনে হয় যে আমি মানুষের মতো কাজ করেছি। কিন্তু জেনে রাখবেন, এটা তো শুধুমাত্র এই পার্থিব জগতে, এই পৃথিবীতে, এই মর্তধামের কাজ। এটা তুমি যা কিছু করছো, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে, সেই কৃষ্ণ ভজন করতে এসে টাকা পয়সা বিষয় সম্পদের পিছনে ছুটতে ছুটতে আমাদের আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়ছে। কিন্তু মা, এই যে মানব জনম, বলার মতো বদন, দেখবার মতো নয়ন, সেবা দেবার মতো হাত, এই যে সুন্দর দুর্লভ জনমটা পেয়েছি, শুধুমাত্র এই অনিত্য বস্তুকে উপার্জন করবার জন্য নয়, অনিত্য বস্তুকে আমার আমার করে দিন কাটাবার জন্য নয়। আমরা সবাই মিলে এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে। কোথায় এসেছি দেখুন, এই হরিবাসরের সামনে বসেছে কারা? মায়েরা। আমি মায়েদের কাছে বারবার চরণ ধরে নিবেদন করব, আপনারা যে যেখানে বসে আছেন সেইখানে বসবেন। আপনাদের ব্যক্তিগত কোনো আলোচনা থাকলে লীলার শেষে বাইরে গিয়ে কথা বলবেন। এখানে যেন কেউ কোনো কথা না বলা হয়। নিতাই গৌর হরিবল। তার কারণ এত এত অর্থ এই হরিবাসরের জন্য দিয়েছে, আপনারাও দিয়েছেন, কমিটির ভক্তগণও দিয়েছে। কেন দিয়েছে জানেন? এই যে হরিনাম দান হচ্ছে জীবের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। কিন্তু আপনি যদি এখানে বসে যে যার মতো গল্পের মধ্যে রত থাকেন, তাহলে কিন্তু মুশকিল। মা মোবাইলটা রাখুন তো, রাখুন মোবাইলটা, এখন মোবাইল দেখার টাইম নয়, রাখুন। জয় রাধেশ্যাম। এটাই আমাদের সমস্যা মা, এটাই আমাদের সমস্যা। আমরা জেনে শুনে বিষ করেছি পান। আমরা সব জানি কোনটা ঠিক কোনটা বেঠিক, তথাপিও দিনের পর দিন আমরা ভুল করে যাচ্ছি। যার কারণে শাস্ত্রে বললেন, কলিযুগে ঘরে ঘরে হবে নাম সংকীর্তন, তথাপিও জীবের হবে নরকে গমন। চিন্তা করে দেখুন, কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা ন্যায় কোনটা অন্যায়, সব ভুলে গেছি আমরা। হরিবাসরে বসে অনেকগুলো নিয়ম আছে। কৃষ্ণ কথা শ্রবণ করো, মনকে স্থির করো, কৃষ্ণ নাম বদনে উচ্চারণ করো, দুফোঁটা কৃষ্ণ চরণে নয়নের বাড়ি বরিশন করো, দুহাত তুলে হরিবোল বলো। হরিবোল। কিছু কিছু নিয়ম আছে, এখানে খেয়াল খুশি কিছু করা যাবে না। এই যে সুন্দর আসনটা পেতে দিয়েছে ভক্তবৃন্দরা, এটা কিন্তু মা গল্প করার জন্য নয়, আর এখানে কিছু খাবার জন্য নয়, ঘুমানোর জন্য নয়। এই যে আসনটা, এই আসনটা শুধু শ্রবণ করবার জন্য। তাই কথা বলবেন না, আমি বারবার চরণ ধরে মিনতি করছি, কথা কেউ বলবেন না, মন দিয়ে লীলা আস্বাদন করুন। আমরা সম্পদ ভাবি এ জগতে যা কিছু আছে, এই পার্থিব জগতে। বৈষ্ণব মহাজন বললেন এটা দুদিনের জন্য, আজ আছে কাল থাকবে না। এই সম্পদ আজ আছে কাল থাকবে না। আজ তুমি যে সম্পদের মালিকানা করছো, তুমি জেনে রেখে দাও, তুমি কিন্তু মালিক নও। যিনি সৃষ্টি করেছেন এই ধরাকে, তিনি হচ্ছেন মালিক। তবে তুমি যে বিষয়টুকু নিয়ে দিন কাটাচ্ছ, এই বিষয়টা দেখাশোনা করার দায়িত্ব তোমার। মালিক যদি মনে করে এই মুহূর্তে তোমাকে এই ম্যানেজারি ডিপার্টমেন্ট থেকে বার করে দেবে, যখন তখন দিতে পারে। হরি বল, হরি বল। কারণ আমি যে সম্পদগুলো আজ দেখাশোনা করছি, যে সম্পদগুলো আমার, এগুলো আগেকার ছিল, আমার পিতার ছিল। তিনি নেই তাই আজ আমি বসেছি। আবার আমি যখন থাকবো না, আর একজন এই আসনে এসে বসবে। তাহলে কিসের সম্পদ? আমার কিসের? কোনটা আমার? কিছুই আমার নয়। এই দেহটা, এটা কি আমার? হরে কৃষ্ণ। দেহটা কি আমার? না, এটাও তার। দেহটাও আমার নয়, এটাও তিনি দিয়েছেন, তাই আমি পেয়েছি। এই দেহের মধ্যে যে শক্তিটা আছে মা, যেটা দেখা যায় না, দেহের মধ্যে যেটা আছে, যার জোরে আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, যে শক্তিটা আছে বলে আজ বদনে কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারছি, যে শক্তিটা আছে বলে আজ আমরা সবাই মিলে একনিষ্ঠ হয়ে কৃষ্ণ কথায় সবাই ডুবে আছি, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি,
ওই যে শক্তিটা, সেটা যার ক্ষয় নেই, যার কোনো রং নেই, যার কোনো নাম নেই, সেটাই হচ্ছে আমি। তবে ওই আমি কোথায় আছি? ভগবানের দেওয়া এই দেহটার মধ্যে। যখন তিনি মনে করবেন তখনই এই দেহটাও তিনি কেড়ে নেবেন। যেমন তিনিই দিয়েছেন, তিনিই আবার কেড়ে নেবেন। তাহলে কি আছে আমার? খালি হাতে এসেছিলাম, যেমন কর্ম করেছিলাম কর্মের ফলের বোঝাটা এনেছি। আবার এখানে এসে যদি ভালো কর্ম করতে থাকি তাহলে সুফল পাবো, আর যদি কুকর্ম করতে থাকি কুফল পাবো। সেই ফলের বোঝা ঘাড়ে করে নিয়ে যেতে হবে, আর কিচ্ছু সঙ্গে যাবে না, জেনে রাখবেন। তাই তো বৈষ্ণব মহাজন বলছেন, আমার আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়াই চলি বলে, কিসের অভাবে হয় এ দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার। দেহের মধ্যে কি আছে? প্রাণ। প্রাণ গেলে হবে সবাকার, সব নেশার স্বপ্ন। সেটাই আমার মা, যেটা শুধুমাত্র আমার, যেটা আর কারো নয়, সেটা আমার। সেটা আমার কি? শ্রী গৌরাঙ্গে দুটি পদ, অগজার ধানা সম্পদ। শ্রী গৌরাঙ্গে দুটি পদ, যার ধন সম্পদ। সে জানে, সে জানে, সে জানে, জানে, জানে গো, সে জানে, জানে, যে জন আমার গৌর চরণ ভজে, সে জানে, জানে শ্রী আমার শ্রী গৌরাঙ্গে দুটি পদ, ওগো যার ধন এই সম্পদ। ওগো সে জানে ভগতির আশা, ওগো সেজনে, সেই জানে ভক্তি রস সেই তো জানে গো, সেই তো জানে গো, ওগো সেই তো জানে গো, সেই তো জানে গো, যে জন গৌর চরণ ভজে, সেই তো জানে গো, জন গৌর চরণ ভজে, সেই তো জানে গো, পঞ্চরসের রস সাধন, সেই তো জানে গো, ওই ভক্ত রসের রস সাধন, সেই তো জানে গো, পঞ্চরসের রস সাধন, সেই তো জানে ওই গো, পঞ্চরসের রস সাধন, সেই তো জানে গো, সে যে ভক্তি রস ভজ ভজ কৃষ্ণ ভজ, সময় গেলে আর পাবে না। 84 লক্ষ জনে ভ্রমণ করেছি, সাধনার জন্ম পেয়েছি, বলার মতো বদন পেয়েছি। যে বদনে আন কথা কু কথা বলে যায়, দিবস রজনী আবল তাবল পাচাল পড়িতে পারো, তাহার ভিতরে একবার কি কৃষ্ণ বলিতে নারো। এটাই আমাদের সমস্যা। আমরা অন্যান্য কথা বলতে পছন্দ করি, আমরা অন্যান্য গান গাইতে পছন্দ করি, কিন্তু জগতে এমন এমন ফ্যামিলি আছে যে পরিবারের কোনো ব্যক্তিকে যদি বলা হয় একটু হরিনাম করো, তো দেখবেন ওই 16 নাম 32 অক্ষর পর পর বলতে পারবে না। আমরা সব কিছু নিতে পছন্দ করি, কিন্তু যেটা আমার সার, যেটা আমার শুধু আমার, যার ভাগ আর কারো নয়, যদি আমি ভালোবাসতে পারি, জয় রাধে, তাহলে সম্পদ যদি আমার কিছু থেকে থাকে একমাত্র গৌর হরির যুগল চরণ, সেটাই আমার ধন, সেটাই আমার সম্পদ, আর কিছুই আমার নয়। আজ আছি কাল থাকবো না,
পরপারে গিয়ে বিচার হবে। আমাদের পৃথিবীতে যেমন বিচারালয় আছে, ন্যায় অন্যায়ের বিচার হয়, পরপারে গিয়েও বিচার হবে। সেখানে গিয়েও বিচার দিতে হবে। 84 লক্ষ জনী ভ্রমণ করেছো, হাতে ধরে পায়ে ধরে মানব জন্ম চেয়েছো, বলেছো মনুষ্যকুলে জন্ম দাও, মনুষ্যকুলে জন্ম পেলে তোমার নাম করব, আর তোমার নাম যদি আমি ঠিক করতে পারি তাহলে তোমার চরণে পৌঁছাতে পারবো। তা বলো দেখি, সাধীর মানব জন্ম পেয়ে কৃষ্ণ ভজন করেছো, ভালোবেসেছো, আমার দেয়া দুটি হাত দিয়ে কি করেছো? কি বলবো? 10টা বাড়ি তৈরি করেছি, তাই তো বলবো। অনেকে গর্ব করে বলে আমার 10টা বাড়ি আছে, আমি 10টা বাড়ি করেছি, 10টা বাড়ি আছে আমার। রাধে রাধে। এগুলো কিন্তু মা, আমরা যে কথাগুলো বলি না, এগুলো হচ্ছে দম্ভ, অহংকার। অনেকে দেখবেন বলে আমার 10টা বাড়ি আছে, 20টা গাড়ি আছে, এই আছে ওই আছে, আমি এই করেছি ওই করেছি। কিচ্ছু করনি তুমি। তোমার সুকৃতি ভালো ছিল তাই তুমি ভগবানের কৃপায় পেয়েছো। তুমি যদি আবার কর্ম খারাপ করো, ভগবান যেমন দিতেও জানেন তেমন আবার কেড়েও নিতে জানেন। আজ যে রাজা, কাল সে ভিখারি। তার বড় প্রমাণ রাজা হরিশ্চন্দ্র, যিনি মস্ত বড় অযোধ্যার রাজা ছিলেন। সেই সম্রাট অযোধ্যার রাজা, রাজা হরিশ্চন্দ্র, যিনি কিনা তার শ্মশানে, কাশীধামে তার সন্তানের দাহ করবার আগে পারের কড়ি 16 আনা দিতে হয়, সেইটুকু তার কাছে ছিল না, এত বড় রাজা হয়ে, কারণ সর্বস্ব কেড়ে নিয়েছিলেন। তাই বৈষ্ণব মহাজন বলেন দম্ভ করো না। মনে করুন মা, আপনার 5টা বাড়ি আছে, আপনি যে দম্ভ করে বলছেন, অহংকার করে, 5টা বাড়িতে কি আপনি থাকতে পারেন? একসঙ্গে থাকতে পারেন 5টা বাড়িতে? পারেন না। থাকেন কোথায়? একটা বাড়িতে। এবার বলুন, একটা বাড়ির পুরোটা জায়গা জুড়ে কি আপনি থাকেন? তাহলে একটা বাড়িতে আপনি থাকেন, কিন্তু তার মধ্যেও পুরোটা জায়গা জুড়ে থাকেন না। কি বলেন? এটা আমার বড় ছেলের ঘর, এটা আমার ছোট ছেলের ঘর, এটা ঠাকুর ঘর, এটা এর ঘর, তার ঘর। তাহলে আমি থাকি কোথায়? দেখা গেল 15x20 স্কয়ার ফুটে একটা ছোট্ট ঘরে, ছোট্ট একটা রুমের মধ্যে। ভালো করে মন দেবেন কথাগুলো। তাহলে সেই যে রুমের মধ্যে যেটুকুনি জায়গা আছে, পুরোটা জুড়ে আমি থাকি। তার মধ্যে একটা 6-7 পালঙ্ক আছে, তার উপরে আমি থাকি, তাই তো? তাহলে বাড়ি আমার 10টা, থাকি কোথায়? 6-7 পালঙ্কের ওপর। এবার দেখা গেল সে এক পাশে শুয়ে আছে। যদি বলো যে কি ব্যাপার, এই পালঙ্ক জুড়ে থাকো, মাঝখানে ঘুমাও, বলে না, হবে না। সেখানেও আবার ভাগ আছে, বলে না, পুরোটা জায়গা জুড়ে থাকবো কি করে, আর একজন শোবে না? হয়ে গেল, ওখানেও ভাগ দিতে হবে। তাহলে রইল বাকি 3.5 হাত জায়গা। তাহলে কিসের এত দম্ভ? ভাগ্য ভালো, তোমার সুকৃতি ছিল ভালো, তাই তুমি পেয়েছো। তাই বলে গর্ব করে এটা বলো না যে এগুলো সব আমি করেছি। ওই 3.5 হাতের বেশি তুমি জায়গা পাবে না, যেখানেই থাকো, পৃথিবীর যে প্রান্তেই থাকো। এই যে দম্ভ যখনই আমাদের মধ্যে আসবে, সেই মুহূর্ত থেকে তোমার পতন শুরু হয়ে যাবে। শাস্ত্রে বললেন, কাতব কান্তা কাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তারালাং তাদ বদতিশয় ঝবল। কলিহত জীবের এত এত অপরাধ, পাপের ভাগ বেশি কলিযুগে অন্যান্য যুগের চেয়ে। তথাপিও শাস্ত্রে বললেন, ধন্য কলিযুগ ধন্য। কি বলছে মা? ধন্য কলিযুগ ধন্য। কেন কলিযুগ ধন্য? না অবতীর্ণ শ্রী চৈতন্য। প্রণামাহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। যে কলিকে আমরা পদে পদে দোষ দিই, দেখবেন আমরা যে অপরাধী করি না কেন, কথায় কথায় কি বলি? এটা কলিযুগ, যার কারণে এই অবস্থা। এটা কলির ছেলে, যার কারণে এই অবস্থা। তার মানে কি? আমাদের কোনো দোষ নেই, দোষ যত সব কলির।
কিন্তু তথাপিও মহাজন বললেন প্রণামাহ কলিযুগ সর্বযুগ সার। কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করলে নিজেদের কিছুটা জ্ঞান আমরা অর্জন করতে পারি, জ্ঞানের প্রকাশ হয়। আমি কে আমার কেন মরে যারে তপত্রয়, ইহানা জানি জীবের কইছে হিত হয়। হ্যাঁ, তাহলে মা কেন বলছেন কলিকে ধন্য? যার প্রতি পদক্ষেপে অপরাধ, পদে পদে যার দোষ, তাকে কেন ধন্য বলছেন? বললেন যার যত দোষই থাকুক না কেন, যদি কোনো ব্যক্তির অনেক দোষ থাকে, তার একটা ভালো গুণও থাকে। তা ভালো গুণটা কি? কলির আবার ভালো গুণ কি আছে? রাধে রাধে। বললেন খারাপটা আগে বলি, তারপরে ভালোটা বলবো। কলির খারাপ গুণটা কি? কলির নয়, কলির জীবের খারাপ গুণটা কি শুনুন তাহলে। রামভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন। সচ্চ কহে তোমারে লঠা ঝুঠা জগৎ ভোলায়, गौरस गली गली फिरी सुरा बैठल बिकाए। गाभी को दोही कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। चोर के छाड़े साधु के बंधे, पुतिक को लागे फांसी, हाय रे कलियुग तेरी तमाशा दुख लागे और हाসি। কি বলছে কথাটা মা? আমরা একটু মন দিয়ে শুনবো, প্রত্যেকটি কথা ভেঙে ভেঙে বোঝাবো। একটু যদি মনোযোগ থাকে আপনাদের পুরোটাই বুঝতে পারবেন। সচ্চ কাহে তো মারে লঠা। বর্তমান কলিযুগে যদি কেউ সৎ পথে চলে, সত্য কথা বলে, তাকে কেউ ভালোবাসে? বাসে? সৎ পথে চলুন, সত্য কথা বলুন, দেখবেন এই সমাজ আপনাকে ভালোবাসবে না। আপনি চোখের সামনে যদি দেখেন যে মস্ত বড় অপরাধ চলছে, অপরাধ হচ্ছে, দেখবেন, কিন্তু বলতে গেলে বিপদ, আপনি বাঁচবেন কিনা সন্দেহ আছে। অর্থাৎ যাদেরকে সম্মান করা উচিত কলিযুগে তারা সম্মান পায় না, আর যাদেরকে ঘৃণা করা উচিত তাদেরকে সম্মান দিয়ে চলতে হয়। এই তো আমাদের দুরবস্থা। ভাবতে পারছেন কি দুরবস্থা আমাদের? কি বললেন? বর্তমান যুগে গুরুর কথা শিষ্য শোনে না, শিষ্যের কথায় গুরুকে চলতে হয়। স্বামীর কথায় স্ত্রী শোনে না, স্ত্রীর কথায় স্বামীকে চলতে হয়। মাতা পিতার কথা সন্তান শোনে না, বরং সন্তানের কথায় মা বাবাকে চলতে হয়। তাহলে কি এটা কি ভালো গুণ? এই লক্ষণগুলো কি ভালো মনে হয় কলিযুগে? না, এটাই তো পতনের মূল কারণ হচ্ছে এগুলো। শাস্ত্রে আরো বললেন গৌরস মানে গরুর দুধ, যারা দুধ বিক্রি করে মা, জীবের বাড়িতে বাড়িতে গিয়ে দুধ পৌঁছে দেয়। এখন অনেক গ্রামগঞ্জে আছে যারা ওই গাড়ি করে হোক বা কাঁধে করে হোক, যারা ঘোষ হয়, তারা গ্রামে গ্রামে জীবের দ্বারে দ্বারে গিয়ে চিৎকার করে করে দরজার কাছে পৌঁছে দেয় দুধ দিয়ে। কিন্তু তথাপিও সেই গোয়ালার কাছ থেকে সবাই কি কিনে খায় দুধ? সবাই কিনে খায়? আপনার বাড়ির দরজার গোড়ায় গিয়ে চিৎকার করে বলছে দুধ আছে, দুধ নেবে, কিন্তু সবাই সেই দুধ কিনে খাচ্ছে না। যে ব্যক্তি মদ বিক্রি করে তাকে কি দরজার গোড়ায় যেতে হয়? না, বরং সে আপনার বাড়ি থেকে 50 কিলোমিটার দূরেও যদি কোথাও বসে থাকে, যদি কোনো গুহায় গিয়েও বসে, পাহাড়ের উপরে গিয়ে বসে, এই সাধারণ জীব আমরা সেইখানে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি। এটা আমাদের দুরবস্থা। আত্মীয় স্বজন এলে কি খাওয়াবো, কিভাবে সেবা করব, তার জন্য সারা দিন চিন্তা করি। কিন্তু কোন মায়ের যদি 5টি পুত্র সন্তান থাকে, সেই মায়ের জীবনের শেষ মুহূর্ত তার কাটে কোথায়? বৃদ্ধাশ্রমে। আর গ্রামে কি দেখা যায়? 5 পুত্রের জননী সবাইকে বড়াই করে বলতো আমার 5টা লাঠি আছে, কিন্তু তিনি জানে না যে এই 5টা লাঠি একদিন আমাকে রক্ষা না করে একদিন আমারই পিঠে এই 5টা লাঠি পড়বে। কার কথা ভাবছো তুমি? যে তোমার কথা ভাববে না, ততদিনই ভাববে যতদিন তোমার ক্ষমতা থাকবে। যেদিন তোমার শক্তি ফুরিয়ে যাবে, যেদিন তুমি আর কিছু করতে পারবে না, সেদিন সবার কাছে তুমি বোঝা হয়ে দাঁড়াবে। তখন মনে হবে যে মরে গেলে বেঁচে যেতাম। এটা হয় মা, কারণ আমরা মোহ আর মায়ায় সংসার কাটাই।
এর মধ্যে প্রেম নেই, এর মধ্যে ভালোবাসা নেই, আছে শুধু মোহ আর আছে মায়া। মায়া তোমাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ তুমি করতে পারবে। কিন্তু জগতে এমন একজন আছে বাবা, যাকে ভালো না বাসলেও সে আপনাকে ভালোবাসে। হরি বল। যাকে না ডাকলেও সে আপনার চিন্তা করে। সারা জীবন যদি তাকে আপনি সেবা নাও দেন, ভগবান বলেন সন্তান ভুল করতে পারে, আমি যে পিতা, আমি কি করে ভুল করব? ওরা তো অবুঝ, ওরা বোঝে না। আপনার সন্তান হাজার ভুল করলেও কিন্তু আপনার যেন মনে হবে যে আমার ছেলের বুদ্ধি শুদ্ধি নেই, ভুল করেছে, ক্ষমা করে দাও। তার মানে কি, সন্তান হাজার অপরাধ করলেও যেমন মা বাবার কাছে ভালোবাসার ধন, আমরা যদি হাজারো অপরাধ করি তথাপিও ভগবানের কাছে আমরা তার সন্তান। সারা জীবন যাকে একটা বার সেবা দেওয়ার, যাক নাম একবার করবার সময় আমাদের হয় না। জীবনের শেষের অন্তিম সময়ে সঙ্গের সম্বল সেই করুণাময় গৌর হরির মধুমাখা হরিনাম। এখান থেকে বুঝতে হবে কে আপন কে পর। শাস্ত্রে বললেন, ওরে জীব, তোদের আমার জন্য কিচ্ছু করতে হবে না, সারা জীবন ডাকতে হবে না, একবার তোদের ডাক যদি আমার করণে পৌঁছে যায়, আমি সারা জীবন ভক্তির চরণে দাস হয়ে পড়ে। মাগো, করুণাময়ী গৌর হরির মতো দয়াল আর কোথায় আছে বলো? মহাজন বলছেন, যদি কেউ হরিনাম বদনে উচ্চারণ করে, সে যেভাবেই বলুক না কেন তার একটা ক্রিয়া আছে। যেভাবেই বলো, ইচ্ছায় বলো অনিচ্ছায় বলো, যেমন করেই বলো না কেন, যদি বদনে হরিনাম উচ্চারণ করো, কৃষ্ণ নাম উচ্চারণ করো। আমাদের পাশে একটা জায়গা আছে যার নাম কৃষ্ণনগর, আছে না মা? এই যে কৃষ্ণনগর, কেউ কোনো কিছু সংকেত করতে গিয়েও যদি বদনে ভগবানের নাম জপ করে, তারও একটা ক্রিয়া আছে। আমরা যদি বলি, কিরে যাবি নাকি কৃষ্ণনগর, তার মানে কি বারবার মুখে কি বলছি? কৃষ্ণনগর, কৃষ্ণ 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 কৃষ্ণ। এতেও ক্রিয়া আছে মা। আগেকার সময় মাতা পিতারা সন্তানের নাম রাখতো ভগবানের নামে। কেন রাখতো? দিনের শেষে একবার হলেও সন্তানের নাম ধরে ডাকলে প্রভুর নামটা তো বদনে উচ্চারণ হবে। এতেও উপকার আছে, এতেও উপকার। বৈষ্ণব মহাজন বললেন, যেভাবেই বলো, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। তাই বৈষ্ণব মহাজন বলছে, যদি হরিনাম কেউ গাইতে পারে, হরিনাম বদনে উচ্চারণ করতে পারে বা শ্রবণ করতে পারে, উপকার। শ্রবণাং মঙ্গলম, শ্রবণ করলে মঙ্গল। হরিনাম শুনলে কি মঙ্গল? একটু শুনুন। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যার করনে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা। ওগো যার করনে আজ প্রবেশিলা। কি হবে? যদি কৃষ্ণ নাম কানে প্রবেশ করে, তার উপকার কি? হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞান আধার যায় গদূরে, অজ্ঞান আধার যায় গো
ওগো যাই গো দূরে যে জন হরি না শ্রবণ করে তারকে না ধার যাই গো দূরে সেজন হরি না ওগো শ্রবণ করে তার অজ্ঞান হার যাই গো দূরে যেজন কৃষ্ণ নামে ওই শ্রবণ করে তারকে না ধার যাই গো দূরে যে জন কৃষ্ণ না শ্রবণ করে গুরু চরণ হৃদয়ে ধরে কৃষ্ণ গুরুচরণ হৃদয়ে ধরে কৃষ্ণ নামে শ্রবণ করে গুরুচরণ হৃদয়ে ধরে কৃষ্ণ নামে শ্রবণ করে অজ্ঞান ভার যাই গো দূরে হৃদয়নে মল ভেল হৃদয়নে বলো ভেলো তায়ে বৈষ্ণব মহাজন বললেন অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। হরে কৃষ্ণ। যদি বলেন কেমন ভাবে, কথাগুলোর মধ্যে ডুব দেবেন। প্রত্যেকটা শব্দ, যে কথা আমি বলবো, যে কটা শব্দ উচ্চারণ করব, প্রত্যেকটার মধ্যে ডুব দেবেন, মনোযোগ রাখতে হবে। সিরিয়াল হয় এদিকে, সিরিয়াল দেখেন না আপনারা? সিরিয়াল দেখেন তাই না? দেখেন না? এদিকে সিরিয়াল হয় না? হরিবাসরে বসে মিথ্যা কথা বলতে নেই, হয় না বাবা? হ্যাঁ, যাই হোক, আমি তো আর জানি না, তাই একটু শুনে নিলাম। সিরিয়াল দেখেন তো? দেখুন, হ্যাঁ, মোবাইলে আমার কীর্তন দেখেন, তারপরে গিয়ে সিরিয়াল দেখেন? দেখেন না তো? আপনি না হয় দেখেন না, আপনি একা। জয় রাধে। সিরিয়াল দেখার সময় কেউ যদি চ্যানেলটা চেঞ্জ করে দেয় কেমন লাগে? রাগ হয়? তোমার সংসারে সারাদিন খাটছি কি আর এমনি ওই সিরিয়ালটা দেখার জন্য? এই সময় ডিস্টার্ব করবে না, যা করবে করবে, কি তাই তো? আছে এমন এমন অন্ধ ভক্ত সিরিয়ালের আছে, যার মানে রক্তের সঙ্গে মিশে গেছে সিরিয়াল। তা দেখুন বাবা, এই সিরিয়ালের একটা গুণ আছে, প্রত্যেকটা জিনিসের একটা ক্রিয়া থাকে তো মা, সব কিছুর ক্রিয়া আছে। নাম শুনলে ক্রিয়া আসতে, শুনুন শুনুন, নাম শুনলে তারও ক্রিয়া আছে। শুনলে যদি বলেন কি উপকার, শুনলে উপকার। যেমন ধরুন, একটা সাধারণ, আমাদের সামাজিক একটা সাধারণ দৃষ্টান্ত দিচ্ছি। কেউ যদি কারোর সামনে বারবার তেঁতুল তেঁতুল বলে, তাহলে কি হয়? দ্বিতীয় ব্যক্তির জিভে জল চলে আসে। সে তো খাচ্ছে না, শুধু শুনছে, শুনেই তার জিভে জল। তার মানে শোনারও একটা ক্রিয়া আছে। শোনা মাত্রই জিভে জল চলে এলো, তার মানে তারও কিন্তু একটা ক্রিয়া কাজ করছে, তাই তো? তাহলে শোনারও একটা ক্রিয়া আছে। নাম তুমি যেভাবেই শোনো না কেন, যেভাবেই আস্বাদন করো, তার ক্রিয়া আছে। তা এই যে প্রত্যেকটা জিনিসের ক্রিয়া, মনে করুন এই সন্ধ্যাবেলা এখানে কীর্তন হচ্ছে, আজকে এখানে কীর্তন হচ্ছে, আবার এমন এমন কোনো ভক্ত আছে, সে কিন্তু আবার একটু সিরিয়াল দেখতে ভালোবাসে। সে মনে মনে ভাবছে একই সময়ে এদিকে কীর্তন আবার ওদিকে সিরিয়াল। সিরিয়ালটা এমন একটা জায়গায় আছে, আজকে যদি না দেখি তাহলে জীবনটাই মাটি হয়ে যাবে, তাই না? তা এইরকমও কিছু ব্যক্তি আছে, তো যে যে পথে যাবে, যে যে বিষয়টাকে গুরুত্ব দেবে, সে তো শক্তিশালী হবে। তা সিরিয়াল দেখলে উপকার কি, আর হরিনাম শুনলে উপকার কি? হরিনাম শুনলে কি হবে, নাম শুনলে কি উপকার? শাস্ত্রে বললেন হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হবে। আর 3 ঘন্টার মধ্যেও যদি কোনো একটা কথা তার হৃদয় স্পর্শ করে, সে দেখবেন মা মনে মনে ভাববে আবার কোথায় কীর্তন হবে, সেখানে কৃষ্ণ কথা শুনতে। আর যে সিরিয়াল দেখবে তার কি উপকার? সিরিয়ালের উপকার কি জানেন? সিরিয়াল কথার অর্থ কি বাবা? সিরিয়াল মানে কি? সিরিয়াল, সিরিয়াল যার কোনো শেষ নেই। আছে, শেষ আছে সিরিয়ালের? এখন সিরিয়ালটাকে যদি লম্বা করতে হয়, তাহলে একটা ব্যক্তি যদি 4 বার বিয়ে না করে, তাহলে কি লম্বা হবে?
তাহলে সিরিয়াল দেখলে কি উপকার, কি করে একের থেকে চারজনকে বিয়ে করতে পারবেন সে রাস্তা খুঁজে পাবেন। নিতাই গৌর হরি বল। তা সেদিকে লাভ আছে, সমাজে অমঙ্গল হবে, এগুলো দেখতে নেই। ভাগবত কথার সাধন করো, ভাগবত পড়ো, রামায়ণ পড়ো, মহাভারত দেখো, হ্যাঁ, এগুলো করতে নেই। তাতে কি হয়, আমাদের মন মানসিকতাটা খারাপ হয়ে যায়। কারণ কেন জানেন, আমরা তো ভালো জিনিসটা নিতে জানি না। বালি আর চিনি যদি মিশিয়ে দেওয়া হয়, পিপিলিকা ছেড়ে দেবেন, খুঁজে খুঁজে চিনিটাকে বের করে নিয়ে চলে আসবে। তাহলে সিরিয়াল থেকে যদি ভালো কিছু নিতে পারতাম, তবে দেখো, যদি তোমার মন মানসিকতাটা খারাপ পথে যায়, সে জিনিসটা আর দেখো না, তাতে তোমারই ক্ষতি, তোমারই অমঙ্গল, তোমারই সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাই মা শাস্ত্রে বললেন, শুনলে মঙ্গল, গাইলে মঙ্গল, হরিনাম যেভাবেই করো না কেন তাতেই মঙ্গল। তাই তো, তা একবার সবাই মিলে হরিনাম করা যায় কি? সবাই করবেন? বাহ, আমিও চাই আপনারা সবাই মহামন্ত্র জপ করুন। সাধুর বাজারে বসেছেন, সাধু সঙ্গ লাভ করছেন, এই মুহূর্তে একটুখানি, আমরা তো মায়ার জীব, সময় হয় না, সময় হলেও ভগবানের নাম করব যে ইচ্ছা করে না। তা আজকে যখন আমরা আছি হরিবাসরে, একবার প্রাণ ভরে পরপারের চিন্তা করে সবাই মিলে হরিনাম জপ করব। কেমন? হাত তুলুন দেখি সবাই, হাত নামাবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হচ্ছে কিন্তু খোলা মনে হচ্ছে না, হ্যাঁ, মনের ভিতরে যে একটা আনন্দ থাকবে, স্বতঃস্ফূর্ত থাকবে, সেটা নেই। আর হরিনামে কখনো কৃপণতা করতে নেই। কৃপণতা মানে টাকা পয়সা নয়, কৃপণতা মানে যতটুকু কণ্ঠে সুর আছে সেই সুরটুকু দিয়ে উচ্চস্বরে হরিনাম করবেন। হাত তুলুন সবাই। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হাত তুলুন, হাত তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে বল, হরে বল, হরে বল, হরে বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে নাম ইব কেবলম কলো নাস্তেব গতির অন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। কলিযুগে তুমি যে পথে যাও না কেন, যাকে ভালোবাসো না কেন, যে পথ অবলম্বন করো না কেন, মৃত্যু মুহূর্তে তোমার জীবনের সম্বল, তোমার সঙ্গের সাথী একমাত্র মধুমাখা হরিনাম। নাম ছাড়া আমাদের উদ্ধারের আর কোনো রাস্তা নেই। তাই সার করো,
সারমর্ম যেটা, সারবস্তু যেটা, হরিনাম মহামন্ত্র জপ করো। যেমনভাবেই করো না কেন তার উপকার। শাস্ত্রী বললেন হাতে করো কর্ম, মুখে করো হরিনাম। শুধু হরিনাম করবে, সেই সাথে আরো কি কাজ? ভিতর থেকে অহংকার দূরীভূত করো, অজ্ঞানতার অন্ধকার দূরীভূত করো, আর কি দুফুটা বাড়ি বরিশন করো। চোখের জল, ভগবানের দুর্বল জায়গা হলো, দুর্বলতা তার কোথায় না, ভক্ত যদি কাঁদে তিনি আর দূরে থাকতে পারেন না মা। আর তিনি কি সইতে পারেন না? অহংকার। কেউ অহংকার করলে যেমন তিনি সহ্য করতে পারেন না, তেমন কেউ যদি কাঁদে তিনি সইতে পারেন না। জেনে রাখো, এটাই আমাদের জীবনের ঠিকানা নয়, এটা আমাদের বাড়িও নয়। এখানে আমাদের দুদিনের আশা, দুদিনের পরিচয়। মহাজন বললেন আপন আপন করছো যারে, সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। তাহলে আপনকে, তার সন্ধান পাবো কিভাবে? গুরুচরণ আশ্রয় করো। যদি গুরু কৃপা তোমার হয়, একমাত্র গুরুদেবী তোমায় দেখাবে যে তোমার সঠিক ঠিকানা কোনটি এবং সঠিক পথ কোনটি। তাছাড়া কেউ দেখাবে না, সংসার দেখাবে না। আপনি দুপা এগিয়ে গেলে আপনাকে টেনে ধরে রাখবে, এই পথে যেতে নেই। তাই আপনকে কেউ আপন নয়, একমাত্র গুরুদেব। যার মুখে কৃষ্ণ নাম ছাড়া কৃষ্ণের চরণ পদপদ্ম লাভ করা, একমাত্র সঠিক পথ দেখানোর দায়িত্ব শুধু তার। তাই মহাজন বললেন গুরু কৃপা লাভ করো, নিজেকে জানো। আর কি কাজ আছে মা? রাম ভক্ত তুলসী দাস তিনি বলছেন, হরিজীব मन की तरंग को मार लो, बस हो गया भजन। मन की तरंग को मार लो, অর্থাৎ মনের চঞ্চলতাকে দূর করে দাও। আমাদের ভিতরে যে চঞ্চলতা, অস্থিরতা, এগুলোকে দূর করো, নিজের চিত্তকে স্থির করো, তাহলেই তোমার ভজন হবে। চঞ্চল মনে, চঞ্চল চিত্তে কখনো কৃষ্ণ ভজন হয় না। আর কি? आदत बुरी सुधार लो, बस हो गया भजन। आदत बुरी, মনের ভিতরে যত হিংসা কালিমা আছে, অহংকার, লোভ, লালসা, সকল রকমের খারাপ যত রকম অভ্যেস আছে, সেগুলোকে যদি শুধরে নিতে পারো, সুধারলো অর্থাৎ শুধরে নাও, তাহলেই কিন্তু তোমার ভজনের পথ পরিষ্কার। आए हो तुम कहाँ से, हर जाओगे कहाँ, इतना दिल विचार लो, बस हो गया भजन। কি বলছে? आए हो तुम कहाँ से আর जाओगे कहाँ, কোথা থেকে এসেছো আর কোথায় যাবে? একবার এই কথাটা নিজের মনকে জিজ্ঞাসা করো, নিজের মনকে প্রশ্ন করো, আমার ঠিকানা আসলে কোনটা? কোনটা আমার ঘর? কোনটা আমার বাড়ি? কোথায় আমার থাকার জায়গা? এখানে দুদিনের আশা। এটা যখন তুমি নিজেকে নিজে প্রশ্ন করবে, নিজে পথ খুঁজে পাবে, বাস হো গয়া ভজন, তখনই তোমার ভজন হবে, তখনই তুমি গোবিন্দ চরণের পথ খুঁজে পাবে। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। তাই আজ বৈষ্ণব মহাজন বলছেন, হরিনাম শুনলে মঙ্গল, হরিনাম বললে মঙ্গল। হরিনাম মুখে উচ্চারণ করলে কি হয়? যে গৌরাঙ্গের নামে লয়, তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নামে লয়, তার হয় কৃষ্ণ প্রেমোদয়। আহা তারে মই যায় বলিহারি, আরে তারে মই যাই বলিহারি, ওই না তারে মই যাই বলে হারি ও, আরে তারে মই যাই বলিহারি। সবাই মিলে আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখবো। এবার যে মহাজনের পদাবলী শ্রবণ করলাম তার চরণে প্রণাম জানাবো, জানিয়ে আমরা বৃন্দাবনে চলে যাব লীলা সাধনে। আসুন, যে যেখানে বসে আছি আমরা সবাই মিলে একবার
যে মহাজনের পদাবলী শ্রবণ করছি তার চরণে সবাই প্রণাম করবেন। কি বলছে? শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশ রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশ রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে, গৌরমণ্ডল ভূমি দেবা জানে আমার গৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তা তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় বুঝু ধামে বাছি রে, তার হয় বুঝু ধামে বাছি রে, তার হয় বুঝু ধামে বা। গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে তোমরা ডাকো, গৃহেতে বনেতে থাকো আগৌরাঙ্গ বলে ডাকো। নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতমে মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। যে মহাজনের পদ আমরা শ্রবণ করলাম, যার নাম ঠাকুর নরোত্তম দাস, যিনি সর্বপ্রথমে কীর্তন করেছিলেন বাংলাদেশে পদ্মা নদীর ধারে দোল পূর্ণিমা রাত্রে, যে চলে গেল মা ঠাকুর নরোত্তম দাস, তিনি সর্বপ্রথমে কীর্তন করেছিলেন। তা আসুন সেই মহাজনের পদাবলী থেকে এবার আমরা লীলায় যাব। একবার সবাই মিলে আমরা বৃন্দাবনের রাজাকে, বৃন্দাবনের সরকারকে, রাধা রানী, তা চলুন আমরা সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে চলে যাব। জয় রাধে রাধে। আচ্ছা, তাহলে বৃন্দাবনের সবার মুখে কি নাম? আর নবদ্বীপে জয় রাধেশ্যাম জয় নিতাই জয় গৌর। আর পুরীধামে কি নাম? জয় জগন্নাথ। সকলের মুখে একটা নাম, একটা কথা সবাই বলে, কি বলে বলুন তো? পুরীধামে জানে, জানে, কে বলেছে জানে না, অবশ্যই জানে। জয় রাধে। তাহলে চলুন আমরা আশ্রয় তত্ত্ব রাধানী চরণ স্মরণ করব, কারণ আশ্রয়কে ঠিকঠাক আশ্রয় না করলে আমরা বিষয় পাবো না, তাই আশ্রয়কে আশ্রয় করতে হবে। জয় রাধে। ঠিক যদি আশ্রয় করা যায় বিষয় পাওয়া যায়, তাই তো? মনে করুন বাজার থেকে আপনি একটা জিনিস কিনবেন, ধরুন আপনি একটা আলমারি কিনবেন, তাহলে আলমারিটা বিষয়, আর সেই বিষয়বস্তুটা কিনতে গেলে কাকে আশ্রয় করতে হবে মা? না, হয়নি। কি কি নিতে হবে? টাকা। তাহলে আশ্রয় করছি কাকে? টাকা। তবে বিষয়টা অনায়াসে পাবো। একের জায়গায় 5টা আলমারি কিনতে পারবো যদি আমার কাছে টাকাটা থাকে। তাহলে আশ্রয় তত্ত্ব কি? রাধারানী। আর বিষয়কে গোবিন্দ। যদি আশ্রয় ঠিক করতে পারি গোবিন্দকে অনায়াসে লাভ করব। তা চলুন যাই, আমরা লীলা থেকে শুনবো, একটা ভজন শুনতে শুনতে চলে যাব। রাধে রাধে।